আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যা লিখেছেন নয়নতারা সেহগাল এর ইউনিট 2 সম্পর্কে। এর আগের আমার ভিডিওতে আমি তোমাদের ইউনিট 1 সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তাহলে চলো আজকে ইউনিট 2টি শুরু করা যাক। ইউনিট 2, Gandhiji's funeral was to take place the day after his death. Gandhiji's funeral, গান্ধীজির ফিউনারেল মানে শেষকৃতি, ওয়াজ টু টেক প্লেস হওয়ার কথা ছিল দ্য ডে আফটার হিজ ডেথ। ডেথ মানে মৃত্যু। গান্ধীজির মৃত্যুর পর দিন তার শেষকৃতি হওয়ার কথা ছিল। মৃত্যুর পর দিন মানে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি এবং তার শেষকৃতি হয়েছিল 31শে জানুয়ারি। আওয়ার ইন অ্যাডভান্স পিপুল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে আগের থেকেই, ঘন্টার পর ঘন্টা আগের থেকেই। পিপুল লাইন্ড, লোকজনেরা, লাইন্ড সারিবদ্ধভাবে জড়ো হয়েছিল। দ্য রুট, রুট মানে সে পথ বা রাস্তাটিতে। দ্য ফিউনারেল প্রসেশন, ফিউনারেল প্রসেশন, প্রসেশন মানে শবযাত্রা। শবযাত্রা যে রাস্তাতে হওয়ার কথা ছিল তার আগের থেকেই সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছিল। পদ্মশ্রী মিস্টার নাইডুস ডটার স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি উই উইল ওয়াল্ক। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী শ্রীমতী নাইডুর মেয়ে। শ্রীমতী নাইডু মানে এখানে হলেন সরোজিনী নাইডু, ওনার মেয়ে পদ্মশ্রী স্পোকেন ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি, আমাদের সকলের হয়ে মানে সেখানে উপস্থিত লেখিকা সহ বাকি সকলের হয়ে যখন পদ্মশ্রী সিম্পলি সহজভাবে বললেন উই উইল ওয়াল্ক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শেল বি ওয়ার্কিং উইথ বাপু। ইট ইজ দ্য লাস্ট টাইম, লাস্ট মানে শেষবার, এটা হলো শেষবার। উই শেল বি ওয়ার্কিং উইথ বাপু, যখন আমরা বাপুর সাথে হাঁটব। পদ্মশ্রী শ্রীমতী নাইডুর মেয়ে সকলের হয়ে বললেন যে এখন আমরা শেষবারের মতো কিন্তু বাপুজির সাথে হাঁটব, কারণ গান্ধীজির শেষকৃতির পর কিন্তু আর আমরা তার সাথে হাঁটতে পারবো না। এটাই হলো শেষ সময় যখন আমরা গান্ধীজির সাথে তার শবযাত্রাতে হাঁটব। ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াল্ক। এগোনাইজিং যন্ত্রণাদায়ক, এটা হলো একটি যন্ত্রণাদায়ক হাঁটা। এ হাঁটাটি হলো যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। থাউজেন্ড হাজার হাজার লোক সাইলেন্টলি নিস্তব্ধভাবে ওয়াচড লক্ষ্য করছিল বা দেখছিল দ্য প্রসেশন সেই শব মিছিলটি। সেই শব মিছিলটি সকলে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার উইথ ফ্লাওয়ার্স। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুকে লে মানে শোয়ানো হয়েছিল অ্যান ওপেন ট্রাক একটি খোলা ট্রাকের মধ্যে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, কভার্ড মানে যেটি ঢাকা বা আচ্ছাদিত ছিল, উইথ ফ্লাওয়ার্স যেটি ফুল দ্বারা ঢাকা ছিল। থাউজেন্ড অফ পিপুল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। থাউজেন্ড অফ পিপুল হাজার হাজার মানুষ, ওয়েপ্ট কাঁদছিল। কী জন্য কাঁদছিল? ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা ট্রাইং চেষ্টা করেছিল টু টাচ একবার স্পর্শ করতে বাপুস ফিট বাপুর পা দুটোকে। হাজার হাজার মানুষ কাঁদছিল এবং তারা চেষ্টা করছিল শেষবারের মতো গান্ধীজির পা দুটোকে একবার স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ইট ওয়াজ ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব, এটা কিন্তু অসম্ভব ছিল। টু মুভ হাঁটার পক্ষে, ইন দ্য থিক ক্রাউড, থিক ক্রাউড মানে ঘন, ক্রাউড মানে ভিড়। এত ঘন ভিড়ের মধ্যে হাঁটাটা কিন্তু লেখিকাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of the grieving people. As I moved forward slowly, এখানে আই হলেন লেখিকা। লেখিকা বলছেন যখন আমি ফরওয়ার্ড সামনের দিকে স্লোলি ধীরে ধীরে হাঁটছিলাম, সেই সব মিছিলে যখন লেখিকা ধীরে ধীরে সামনের দিকে হাঁটছিলেন, আই আন্ডারস্টুড আমি বুঝতে পারছিলাম। আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিড অফ দ্য গ্রিভিং পিপুল। আই ওয়াজ নট মিয়ারলি আমি কিন্তু এদের মধ্যে নয়, সেই
যে সমস্ত শোকাহত মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু লেখিকা নেই, মেয়ারলি মানে কেবলমাত্র। লেখিকা কিন্তু কেবলমাত্র ইন দ্য মিড, তার মধ্যে নয়, অফ দ্য গ্রিভিং পিপুল। গ্রিভিং মানে সেই শোকাহত মানুষ, লেখিকা সেই শোকাহত মানুষদের মধ্যে কেবলমাত্র নেই। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারেল প্রসেস অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। দিস ওয়াজ ইভেন মোর, এটা ছিল মোর আরও বেশি, দেন দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। বিলাভড লিডার, প্রিয় লিডার মানে নেতার, এটা ভারতের প্রিয় নেতার ফিউনারেল প্রসেশন শবযাত্রার মিছিলের থেকেও বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামাং পিপুল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আই ওয়াজ অ্যামাং মানে মধ্যে, আমি সেই মানুষদের মধ্যেই ছিলাম, ফর হুম যাদের কাছে, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। স্পেশাল মিনিং মানে বিশেষ অর্থ বহন করে, স্পেশাল মানে বিশেষ আর মিনিং মানে অর্থ। যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা একটি বিশেষ অর্থ গ্রহণ করে, সেই মানুষদের মধ্যে কিন্তু লেখিকা একজন ছিলেন। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We had walked, আমরা হেঁটেছি, উইথ বাপু, বাপুর সাথে, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। রিসেন্ট হিস্ট্রি মানে সেই সমকালীন ইতিহাসে আমরা বাপু মানে গান্ধীজির সাথে ভারতের প্রায় অনেক রাফ, কঠিন, রাফ কথার অর্থ হলো অমসৃণ আর স্মুথ কথার অর্থ হলো মসৃণ, কিন্তু এখানে রাফ মানে কঠিন আর স্মুথ মানে সহজ। আমরা বাপুজির সাথে অনেক সহজ এবং কঠিন পথে হেঁটেছি। উই কুড নট নো except the fact that the man who had led us over many difficult paths. উই কুড নট নো, আমরা জানতাম না, except the fact, except মানে গ্রহণ করতে পারছিলাম না, দ্য ফ্যাক্ট সেই ঘটনাটি, দ্যাট দ্য ম্যান যে মানুষটি, হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস। ডিফিকাল্ট মানে কঠিন আর পথ মানে পথে, যে মানুষটি আমাদেরকে বহু কঠিন পথে আমাদেরকে লিড নেতৃত্ব দিয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। সে ব্যক্তিটি আর আমাদের সাথে হাঁটবেন না। নেভার মানে কখনোই না, সেই মানুষটি আমাদের সাথে আর কখনোই হাঁটবেন না। বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড স্টাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপুর স্লাইট ফিগার, বাপুর স্লাইট মানে রোগা পাতলা, ফিগার মানে শরীরটা, হ্যাড ওয়ার্কড হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে লাঠি হাতে, স্টাফ কথার অর্থ হলো লাঠি, হাঁটার জন্য যে লাঠি সেটিকে স্টাফ বলা হয়, ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে হেঁটেছিল, ওভার আর লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের একটা লার্জ পার্ট একটি বিশাল অংশে বাপুজির রোগা পাতলা শরীরটা হেঁটেছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা একটি স্লো প্রোগ্রেস, স্লো মানে ধীর আর প্রোগ্রেস মানে অগ্রগতি, হাঁটা হলো একটি ধীর অগ্রগতি মানে এগিয়ে যাওয়ার পথ। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল that is around you, from small insect to the horizon in the distance. It is to think clarity, এটা স্পষ্টভাবে অ্যান্ড ক্লোজলি এবং খুবই কাছাকাছি, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার অ্যারাউন্ড মানে চারপাশে যে সমস্ত কিছু রয়েছে তা কিন্তু স্পষ্টভাবে এবং খুব সরাসরি লক্ষ্য করো। ফ্রম স্মল ইনসেক্ট একটি ছোট্ট ইনসেক্ট পতঙ্গ থেকে শুরু করে, টু দ্য হরাইজেন ইন দ্য ডিস্টেন্স দূরে, ডিস্টেন্স মানে দূরে, সেই হরাইজেন দিগন্ত রেখা পর্যন্ত। লেখিকা বলছেন তোমার চারপাশে যে সমস্ত কিছু রয়েছে সেগুলিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো স্পষ্টভাবে, সেখানে একটি ছোট্ট পতঙ্গ থেকে শুরু করে দূরে সেই দূরের দিগন্ত রেখা পর্যন্ত। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়া। মোরওভার টু ওয়াক ওয়াজ দ্য অনলি ওয়ে, হাঁটাই ছিল, ওপেন সর্বদাই, শুধু একটি রাস্তা, টু দ্য এভারেজ ইন্ডিয়া, এভারেজ মানে সমগ্র ভারতীয়দের কাছে হাঁটাই ছিল একটি সহজ পথ।
ইট required no vehicle except his own body and cost him nothing but his energy is required। এটার জন্য রিকোয়ার্ড প্রয়োজন হয় না, নো ভেহিকেলস মানে যানবাহন, হাঁটার জন্য কিন্তু কোনো যানবাহনের প্রয়োজন হয় না, এক্সেপ্ট শুধুমাত্র হিজ ওন বডি, শুধুমাত্র নিজের শরীরটুকু ছাড়া হাঁটার জন্য কিন্তু কোনো যানবাহন লাগে না। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং তাকে কোনো কস্ট দাম দিতে বা মূল্য দিতে হয় না, বাট হিজ এনার্জি শক্তি, নিজের শক্তিটুকু ছাড়া তাকে কিন্তু কোনো কিছু খরচও করতে হয় না। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort। গান্ধীজি টুক দিস নেসেসিটি মানে অপরিহার্যতা বা প্রয়োজনীয়তা, গান্ধীজি এর প্রয়োজনীয়তা দেখিয়েছিলেন। এস হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস মানে সাধারণ জায়গা, অ্যান্ড ট্রান্সফর্ম এবং রূপান্তরিত করেছিলেন ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, এটাকে মানে সেই চলাটাকে ইন্টু আ জয়ফুল মানে আনন্দদায়ক, এফোর্ট মানে প্রচেষ্টায়। গান্ধীজি হাঁটাটাকে কিন্তু একটা খুবই মজার বা আনন্দদায়ক প্রচেষ্টায় পরিণত করেছিলেন, কারণ গান্ধীজি মনে করতেন যে হাঁটার জন্য কিন্তু কোনো যানবাহন বা টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধু যেটুকু দরকার হয় সেটা হলো নিজের শরীর আর তার শক্তিটুকু ছাড়া। তাই গান্ধীজি হাঁটাটাকে একটি আনন্দদায়ক প্রচেষ্টাতে পরিণত করেছিলেন। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এরপর আবারও আসবো ইউনিট 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানেই থাক।